হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ আজকে ক্লাসে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আজকে আলোচনার বিষয় যেটা আছে, দেখো তোমাদের প্রথম যে ইউনিট আছে 1 নম্বর ইউনিট, তোমাদের এই সাবজেক্টটা অর্থাৎ ইএনভিএস সাবজেক্টটা যেটা সিভ্যাকের মধ্যে পড়তে হচ্ছে, এই সাবজেক্টটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়। আর সেক্ষেত্রে তোমাদের 4টে হচ্ছে 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে দেয় পরীক্ষায়। আর আজকের ক্লাসে আমি তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম যে ইউনিট আছে 5টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট থেকে আমি গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং সেটা ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরাও অ্যান্সারগুলো পেয়ে যাবে। আজকের ক্লাসটা কেবলমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের তার জন্য দেখতে হবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো পরিবেশ বিদ্যার সংজ্ঞা দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। প্রথমেই দেখো পরিবেশ বিদ্যার সংজ্ঞায় কি বলা হচ্ছে, বিজ্ঞানের যে শাখায় পরিবেশের বিভিন্ন শর্তাবলীর অন্তঃসম্পর্ক ঘিরে আলোচনা করে, তাদের কার্যকারণ বিশ্লেষণ করে এবং পরিবেশের বিভিন্ন সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করে, তাকে পরিবেশবিদ্যা বলে। আর এই বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়গুলি হচ্ছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন, সমাজ বিজ্ঞান, ভূ মানে ভূতত্ত্ব, অর্থনীতি, নৃতত্ত্ব, তারপরে দেখো স্বাস্থ্য শিক্ষা, আইন শাস্ত্র প্রভৃতি। এবার গুরুত্ব দেখো, গুরুত্ব কি বলা হচ্ছে, দেখো লক্ষ লক্ষ বছর বিভিন্ন প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে আধুনিক সভ্যতার সৃষ্টি হয়েছে। প্রকৃতির রাজ্যে অসংখ্য অসংখ্য উপাদানের মধ্যে মানুষ হলো সর্বশেষ সংযোজন, তাই এই পৃথিবীতে খুব সামান্য অংশই তার অধিকারে। পরিবেশ পাঠের দ্বারা এই উপলব্ধি বলছে, সে উপলব্ধি করতে পারে এই পৃথিবী তার একার নয়, এর সামান্য অংশটুকুও ধ্বংস করার অধিকার তার নেই। মানুষের জ্ঞান ভাণ্ডার ক্রমশ উন্নতির সাথে সাথে এসেছে বৈজ্ঞানিক বিপ্লব। বৈজ্ঞানিক বিপ্লব মানুষ মানুষ প্রকৃতিকে তাত্ত্বিক বিশ্লিষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠলেও সে নিজের অজান্তেই ডেকে এনেছে প্রকৃতিকে ধ্বংস করার উদ্যম। নিজের অজান্তে কি ডেকে এনেছে প্রকৃতিকে ধ্বংস করার উদ্যম। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানের বিজয় গৌরবে অন্ধ হয়ে মানুষ পৃথিবীর পরিবেশকে বিষাক্ত করছে, ছড়িয়ে দিয়েছে ক্ষতিকারক সব আবর্জনা, যার ফল হয়েছে বিষময় পরিবেশ, হয়েছে দূষিত, এসেছে বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ। আর দূষিত পরিবেশ প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করেছে। সেই জন্য সমগ্র জীবজগতের অস্তিত্ব আজ সংকটের মুখে। তাই পরিবেশকে সংরক্ষিত করা প্রয়োজনীয়তা এমন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর পৃথিবীকে রোগমুক্ত করে বসবাসের উপযুক্ত করে তুলতে পরিবেশের বিভিন্ন উপাদানগুলির মধ্যে অনবরত ঘটে চলা বিভিন্ন পদ্ধতিগুলির কার্যকলাপ জানা একান্ত জরুরি। আর পরিবেশ শিক্ষায় সেগুলি সম্পর্কে সঠিক জ্ঞান লাভে সাহায্য করতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। আগে পরিবেশ বিজ্ঞানকে কেবলমাত্র বায়ুমণ্ডল, জলমণ্ডল, ভূমণ্ডল, জীবমণ্ডলে বিভক্ত করা হতো, কিন্তু বর্তমান পরিবেশবিদ্যা একটি পূর্ণ বহুমুখী শাখা। বিগত 3 দশক ধরে এটি বিভিন্ন শাখা বিস্তারের মাধ্যমে পরিবেশের মানুষের ওপর প্রভাব পর্যবেক্ষণ করছে। এবার দেখো এখানে বলা হচ্ছে কি কি ভাগ আছে, পরিবেশ রাসায়ন, সেখানে কি আছে দেখো কি কি নিয়ে আলোচনা করা আছে সেটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে পরিবেশ জীববিদ্যা, তারপরে কৃষিজ পরিবেশ, ঠিক আছে। তারপরে আছে দেখো পরিবেশ অর্থনীতি, নেক্সট পয়েন্ট হচ্ছে জনসংখ্যা ও পরিবেশ। এবার পরের যে প্রশ্ন আছে, পরিবেশবিদ্যার পরিধি আলোচনা করো। পরিবেশবিদ্যার পরিধি দেখো, পরিবেশবিদ্যার পরিধিতে কি বলা হচ্ছে দেখো, পরিবেশবিদ্যা একটি বহুমুখী ও অন্ত বিষয়ক ক্ষেত্র, যা প্রকৃতি ও মানুষের সৃষ্ট পরিবেশের মধ্যে সম্পর্ক, তাদের উপাদানসমূহ এবং এই উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া নিয়ে আলোচনা করে। এই বিদ্যার মূল লক্ষ্য হল পরিবেশগত সমস্যাগুলি চিহ্নিত করা, তাদের সমাধানের উপায় উদ্ভাবন করা এবং টেকসই উন্নয়নের জন্য নীতি নির্ধারণে সহায়তা করা। এবার পরিবেশবিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত, এতে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়। যেমন কি কি দেখো, প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, বাস্তুতন্ত্রের অধ্যয়ন, তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত নীতি ও আইন,
সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব, আর হচ্ছে টেকসই উন্নয়ন। এইভাবে এই প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। তারপর পরের প্রশ্ন, এই যে 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থিতিশীল উন্নয়ন যেটা আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সেটা প্রথমে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বুডল্যান্ড কমিশন বা বিশ্ব পরিবেশ ও উন্নয়ন কমিশনের মতে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার জন্য গৃহীত পরিকল্পনা বা কার্যক্রমকে স্থিতিশীল উন্নয়ন বলে। এখানে আরেকটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। তারপর স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা একদম পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট দেখে নাও, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে মানুষের জীবনযাত্রা, তারপরে স্বাস্থ্যমান উন্নত হতে পারে। আরেকটা বিষয় এখানে বলে নিই যে তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সানে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, একদম পয়েন্ট করে লেখা। তারপর স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যসমূহ, সামাজিক বিকাশ প্রথমে আছে, পরে আছে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, সাংস্কৃতিক শ্রীবৃদ্ধি, তারপর পরে প্রশ্ন আছে মিশন লাইফ আর হচ্ছে লো কার্বন লাইফস্টাইল। এগুলো 2 নম্বরের প্রশ্ন আকারেও দিয়ে দেয়। এই মিশন লাইফ, লো কার্বন লাইফস্টাইল একদম সহজ ভাষায় লেখা। মিশন লাইফ হলো একটি উদ্যোগ যা পরিবেশ সচেতন জীবনযাত্রা প্রচার করে। এটি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা 2011 সালে উন্মোচিত হয়। মিশন লাইফের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সামাজিক স্তরে এমন অভ্যাস গড়ে তোলা যা পরিবেশ রক্ষায় সহায়ক হবে। এই মিশনের মূলে রয়েছে রিডিউস, রিইউজ আর রিসাইকেল, অর্থাৎ হ্রাস, পুনরায় ব্যবহার এবং পুনর্ব্যবহার। তারপর লো কার্বন লাইফস্টাইল। ঠিক আছে, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, পরের ক্লাসে তোমাদের আমি আবার যখন সময় পাবো তখন তোমাদের ইউনিট 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকতে পারো। এবার ইংলিশ ভার্সনের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও ইউনিট 1 এর প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আর তোমাদেরও বলছি ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি পারচেস করতে চাও স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এ দেখো 2 নম্বর প্রশ্ন আছে, এটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্কোপ অফ ইকোলজি, ডিসকাস দ্য স্কোপ অফ ইকোলজি, 3 নম্বর প্রশ্ন এটা। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন এবারে হবে, এটা ভালো করে তোমরা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আগেও বলেছি এই টপিকের ওপর প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে। দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপরে অ্যান্সারটা দেখে নাও। তারপরে দেখো পরের প্রশ্নটা দেখবে, এটা আগে তোমরা সম্পূর্ণ দেখে নাও। তারপর ওই মিশন লাইফ আর হচ্ছে লো কার্বন লাইফস্টাইল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সব রকমের প্রশ্নই আসে। আর পরের ক্লাসে আবার টাইম যদি পাই তখন ইউনিট 2টা আলোচনা করব। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা নিয়ে নিতে পারো।